ওয়েলকাম টু মৌসুমিস ক্রিয়েশন। মৌসুমিস ক্রিয়েশনের সকল বন্ধুবান্ধবদের আরও একবার স্বাগত জানিয়ে আমি আজকে নিয়ে এসেছি ছানা ভাপার রেসিপি। এটা সম্পূর্ণরূপে একটা নিরামিষ রান্নার রেসিপি। নিরামিষের দিনে খুব সহজে খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এটা খুবই পুষ্টিকর। যারা পনির খুব পছন্দ করেন তাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। তাহলে চলুন বেশি দেরি না করে রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি। প্রথমে আমি ছানা কেটে নিয়েছি। এটা 500 দুধের ছানা। ছানাটাকে ভালো করে জল ঝরিয়ে নেওয়া হয়েছে। তারপর এইভাবে হাতের সাহায্যে দেখুন আমি এইভাবে ভেঙে নিচ্ছি। এইভাবে একটু ভেঙে নিতে হবে ছানাটাকে। আমি এখানে কালো সর্ষে, পোস্ত আর কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি 4-5টা, নিয়ে মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আমি এখানে 2 টিস্পুন কালো সর্ষে আর 2 টিস্পুন পোস্ত নিয়েছি। এর সঙ্গে আপনারা নারকেলও নিতে পারেন। আমি নারকেল আজকে নিচ্ছি না। সামান্য লবণ দিয়ে মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। সর্ষে বাটার সময় অবশ্যই লবণ দিয়ে বাটবেন, তাহলে তেতো হবে না আর। ছানাটা আমি একটা টিফিন কৌটোতে নিয়ে নিয়েছি। এখানে স্টিলের একটা টিফিন কৌটো আমি ইউজ করছি। তাতে আমি দিয়ে দিচ্ছি লবণ আন্দাজ মতো। আমি এখানে 2 টিস্পুন লবণ ইউজ করেছি। দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো 2 টিস্পুন, আর সামান্য রেড চিলি পাউডার দিচ্ছি 1 টিস্পুন। এখানে দিয়ে নিচ্ছি কাজু বাদাম বাটা। সামান্য একটু কাজু বাদাম বাটা দিচ্ছি, সেটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। যদি আপনারা নারকেল দেন তাহলে কাজু বাদাম বাটাটা দেওয়ার দরকার নেই। আর দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটাটা। এরপর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কাকে এইভাবে কুচিয়ে নিয়েছি সেটা। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। তেলটাকে উপর দিয়ে এইভাবে ছড়িয়ে দিতে হবে। অবশ্যই এক্ষেত্রে মাস্টার অয়েলই ইউজ করতে হবে, রিফাইন অয়েল দিলে হবে না। সমস্ত মশলা ও তেল দেওয়ার পর এইভাবে মিশিয়ে নিচ্ছি একটা স্পুনের সাহায্যে। স্বাদটা যাতে ব্যালেন্স হয় সেই জন্য আমি এখানে 1 টিস্পুন চিনি ইউজ করছি। সুগারটা দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর সবশেষে আবারও 1 টেবিল স্পুন সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। আর একটা কাঁচা লঙ্কাকে দিয়ে দিচ্ছি যাতে গন্ধটা খুব ভালো আসে। লঙ্কাটা একদম সবুজ দেওয়ার চেষ্টা করবেন। কাঁচা লঙ্কাটা গোটাই ইউজ করছি এখানে। সব কিছু আমাদের দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি এবার টিফিন বক্সের ঢাকাটা আটকে দেব। এটা যেহেতু ছানা ভাপা হচ্ছে সেই জন্য এটাকে ভাপিয়ে নিতে হবে। আমি গ্যাস ওভেন অন করে আগেই গরম জল বসিয়ে দিয়েছিলাম। জলটা বেশ গরম হয়ে গেছে। একটা স্ট্যান্ড দিয়ে আমি টিফিন বক্সটা দিয়ে দিলাম, আর ওপর দিয়ে একটা চাপা দিয়ে দিচ্ছি। এইভাবে কিছুটা সময় আমাদের স্টিমে ভাপিয়ে নিতে হবে। 10 মিনিটের মতো সময় ভাপালেই হবে, তার বেশি সময় ভাপানোর দরকার নেই।
10 মিনিট আমার ভাপানো হয়ে গেছে। আমি ওভেনটা অফ করে দিলাম। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপরে টিফিন বক্সটা খুলে নেব ঠান্ডা হলে। 10-15 মিনিট কিছুটা সময় রেস্টে রাখার পর আমি কিছুটা ঠান্ডা হলে টিফিন বক্সটা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার ছানা ভাপাটা কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছিল বন্ধুরা। এইভাবে আমি যেভাবে দেখালাম আমার টিপস ফলো করে অবশ্যই বাড়িতে একবার করে দেখবেন। আশা করছি সবার ভালো লাগবে। যারা পনির খুব পছন্দ করেন তাদের তো খুবই ভালো লাগবে এই ধরনের রেসিপি। এটা সম্পূর্ণরূপে নিরামিষ রান্নার একটা রেসিপি। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই খুব অল্প উপকরণের মাধ্যমে খুব অল্প সময় এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। খেতেও খুব সুস্বাদু হয়। আমার আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিতে ভুলবেন না বন্ধুরা। ভিডিওটা আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ রইল। আমার চ্যানেলকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকে যাবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন রাখবেন বন্ধুরা, কারণ আমি এই চ্যানেলে যখনই ভিডিও পোস্ট করব আপনাদের কাছে ফার্স্ট নোটিফিকেশান পৌঁছে যাবে খুব সহজে, খুব তাড়াতাড়ি। অবশ্যই বন্ধুরা আমার টিপস ফলো করে বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন। আশা করছি সবার ভালো লাগবে, বাচ্চা থেকে বড় সবার ভালো লাগবে এই রেসিপিটা। পনির আমরা অনেকভাবেই খেয়েছি, এই ধরনের রেসিপি নতুনত্ব। আপনারা ছানা না দিয়ে পনিরটাকেও গ্রেট করে নিয়ে এইভাবে রেসিপিটা বানাতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। থ্যাংক ইউ।